আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে একটা এনজিও নিয়োগ সার্কুলার দেখাবো। যেটা হচ্ছে রিসার্চ ইন্টারগ্রেশন সেন্টার রিক নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু দৈনিক ইত্তেফাক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরের পত্রিকাতে গিয়ে আপনারা জব সার্কুলারের মধ্যে গিয়ে আপনারা প্রবেশ করে এই সার্কুলারটা দেখতে পারবেন। তো এখানে কিন্তু বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে জোনাল ম্যানেজার ঋণ কর্মকর্তা ১৫০ জন, জুনিয়র ঋণ কর্মকর্তা ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। তো এখানে সবকিছু দেওয়া রয়েছে। আবেদনের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, তারপরে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং কোন জেলার প্রার্থী কোন জায়গায় আবেদন করবে সেই বিষয়টাও বলে দেওয়া রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমেই A to Z জানতে ও বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে সে প্রসেসটাও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। রিসোর্স ইন্টারগ্রেশন সেন্টার রিকের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদ নং রিক ১৯৮২ সাল থেকে দেশের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের সুনামের সাথে কাজ করে আসছে। রিগের বিভিন্ন কর্ম এলাকায় ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। এই ছিল মূলত বিষয়। তো এখানে ১ নম্বরে রয়েছে জোনাল ম্যানেজার, যেখানে কিন্তু ৬ জন নিয়োগ দেওয়া হবে। বয়স ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ন্যূনতম অনার্স পাস, শুধুমাত্র অনার্স পাশেই জোনাল ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। ৪৫ বছর পর্যন্ত বয়স ধরা হয়েছে। যেহেতু ৪৫ বছর, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এটাতে। সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা সহ ঋণ কার্যক্রম ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ২০ টি শাখায় পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এখানে সংশ্লিষ্ট পদে অর্থাৎ জোনাল ম্যানেজার পদে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং আ এনজিও চাকরিতে আপনার মিনিমাম ১০ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং মাসিক বেতন ধরা হয়েছে শিক্ষানিবাসকাল ৳৭২,০০০ হইতে পঁয়তা আ পয় ৳৭৫,০০০ আর স্থায়ীকরণের পরে ৬ মাস স্থায়ী হওয়ার পরে বা ৩ মাস পরে বা ৬ মাস পরে আপনার বেতন হচ্ছে ৳৭৬ থেকে ৳৮০,০০০ বেতন ধরা হবে। ২ নম্বরে রয়েছে ঋণ কর্মকর্তা, যেখানে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ন্যূনতম স্নাতক পাস। তো এখানে ঋণ কর্মকর্তা পদে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু অনার্স পাশেও আবেদন করতে পারবেন, আবার চাইলে ডিগ্রি পাস করেও আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং স আ স সময়সীমা শিথিলযোগ্য। আচ্ছা, এখানে আবার সময়সীমা শিথিলযোগ্য করা হয়েছে। তাহলে এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে, যারা ঋণ কর্মকর্তা পদে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অনার্স পাস করতে হবে এবং মিনিমাম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই যে ঋণ কর্মকর্তা পদে। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে যে আ যারা অভিজ্ঞ, অর্থাৎ আপনি যদি ৫ বছর ১০ বছর জব করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি ৫০ বছরও হন বা ৪৫ বছরও হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে নিয়োগ দেওয়া হবে। আর যারা একদম সাধারণ বা যারা নতুন তারা কিন্তু ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বেতন ধরা হয়েছে যে শিক্ষানিবাসকালে ৩৪,০০০ থেকে ৳৩৬,০০০, স্থায়ীকরণের পরে বেতন হচ্ছে ৩৭,০০০ থেকে ৳৩৮,০০০ বেতন। এরপর রয়েছে জুনিয়র ঋণ কর্মকর্তা, যেখানে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এটাতে। এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং শিক্ষানিবাসকালে ৳২৯,৫০০ বেতন এবং স্থায়ীকরণের পরে ৳৩১,২২৫ বেতন। তাহলে বিষয়টা এখান থেকে যেটা জানা যাচ্ছে যে জুনিয়র ঋণ কর্মকর্তা পদে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো অনেকের অভিজ্ঞতা না থাকলেও হয়, যেহেতু সার্কুলারে দেওয়া থাকে। আর এখানে শিক্ষানিবাসকাল আপনারা মিনিমাম উম আ ২৯,০০০ থেকে ৳৫০০,০০০ বা ২৯,৫০০ থেকে ৳৩০,৬৫০ পাবেন। আর স্থায়ীকরণের পরে পাবেন হচ্ছে ৳৩১,০০০। তো এই ছিল মূলত সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং মাসিক বেতন এবং বয়স আ এবং পদের নাম। ঠিক আছে? আমি সকল কিছু আপনাদেরকে দেখাই দিলাম। তো যারা এইচএসসি পাস সেটাতে আবেদন করবেন, যারা অনার্স পাস সেটাতে আবেদন করতে পারবেন। তো অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেওয়া রয়েছে। এখানে সকল পদের ক্ষেত্রে এনজিওতে ঋণ কার্যক্রম কর্মকর্তা থাকতে হবে এবং সকল পদের জন্য শিক্ষানিবাসকাল ৬ মাস। আবেদনকারীকে সংস্থার যেকোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং আবেদনকারীর মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর সক্রিয় মোবাইল নাম্বার, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা, রেফারেন্সকারী হিসেবে নিজের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান চাকরিরত অবস্থায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, ঠিকানা ও সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগদানের তারিখ থেকে গ্র্যাচুইটির সময়কাল শুরু থেকে স্বল্প সুদে মোটরসাইকেল ঋণ সুবিধা পাবেন, মোটরসাইকেল খরচ পাবেন, মোবাইল ও ইন্টারনেট বিল পাবেন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব, দূরবর্তী ভাতা,
কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ সহ ইত্যাদি সুযোগ সুবিধার প্রযোজ্য হবে। ১ বছর পূর্ণ হবার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে ৩টি উৎসব ভাতা শিক্ষানিবাসকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে এবং সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে, যেমন জীবনযাত্রার ব্যয় ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন ইত্যাদি পাবেন। অর্থাৎ এই যে রিক এনজিওর যে সকল নিয়মকানুন রয়েছে, যে সকল সুবিধা রয়েছে, সকল সুবিধা কিন্তু আপনি পাবেন। এরপরে রয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী 15/4/2026 তারিখের মধ্যে বরাবর পরিচালক রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক আবেদন করতে হবে এবং দরখাস্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং চাকরির অভিজ্ঞতা, পূর্ববর্তী সংস্থার ছাড়পত্র, জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে ১৫ তারিখের আগেই তাদেরকে আবেদনটা করতে হবে। বরাবর রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক বরাবর আবেদনটা করতে হবে। ঠিক আছে? তো এখন দেখা যাক কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে। তো এখানে জেলা ভিত্তিক, অর্থাৎ কোন জেলার প্রার্থী কোথায় আবেদন করবেন সেই বিষয়টা দেওয়া রয়েছে। সকল জেলা, শুধুমাত্র জোনাল ম্যানেজার পদের জন্য। অর্থাৎ এই যে বাংলাদেশের ৬৪ জেলার প্রার্থীরা, আপনারা যারা আবেদন করতে চান, আপনারা এই যে যদি হেড সেন্টারে আবেদন করতে চান, একদম মেইন যেটা একদম বাংলাদেশের আ প্রধান শাখা যেটা জোনাল ম্যানেজার পদে আবেদন আ আ দরখাস্ত আবেদন করার জন্য রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক, বাড়ি নং ৮৮, সড়ক নং ৭, ধানমন্ডি, এই যে ১২০৯ এই ঠিকানায় পাঠাতে হবে। সকল জেলা শুধুমাত্র জোনাল ম্যানেজার পদের জন্য। আচ্ছা। ও আচ্ছা, এই যে এই জোনাল ম্যানেজার এই উপরের পদের জন্য এইটাতে যদি আবেদন করতে চান, এই পদে যারা আবেদন করবেন তারা পাঠাবেন হচ্ছে এই যে উপরের যে ঠিকানাটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনার অনলাইনে আবেদন না, এটা কিন্তু আপনার ডাকযোগে পাঠাতে হবে। কি, কি তথ্য লাগবে এখানে কিন্তু দেওয়াই রয়েছে। আগ্রহী প্রার্থীদেরকে ১৫ তারিখের মধ্যে এই কাগজপত্রগুলো আপনাকে খামের উপর আ মা অবশ্যই পদের নাম উল্লেখ করে আপনার প্রেরক প্রাপক লিখে আপনাকে কিন্তু কুরিয়ার, ডাকযোগে অথবা আপনার অথবা সরাসরি যেকোনো উপায়ে আপনাকে এই যে ঠিকানায় পাঠায় দিতে হবে। তো ১ নাম্বার যে বিষয়টা, জোনাল ম্যানেজার পদে আবেদন করতে চাইলে এই ঠিকানায় পাঠায় দিতে হবে। এরপরে যে ২ টা পদ রয়েছে জুনিয়র এবং আপনার হচ্ছে ঋণ কর্মকর্তা। তো এই ২ টাতে আবেদন যদি কেউ করে থাকেন, তো এইটা হচ্ছে জেলাভিত্তিক। যেমন ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ এই জেলাগুলোর মধ্যে যারা আবেদন করবেন তাদেরকে এই ঠিকানায় পাঠায় দিতে হবে। কোন ঠিকানায়? রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক, পল্লবী শাখায় পাঠায় দিতে হবে। এখানে ঠিকানাটা হচ্ছে পল্লবী শাখার বাড়ি নং ৩৫৫, ৩য় তলা, ধবলক, কলসি রোড, বায়তুর রহমান মসজিদের সাথে, মিরপুর পল্লবী, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবার রাজবাড়ী, ফরিদপুর, যাত্রাবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলাবাগেরহাট এই ঠিকানাগুলোর মধ্যে যারা আবেদন করতে চাচ্ছেন, এই জেলাগুলোর মধ্যে যে প্রার্থীরা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে পাঠিয়ে দিতে হবে রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক, বরিশাল শাখায়, বসুন্ধরা হাউজিং ভবনের নাম ড্রিম প্যালেস, ঝালকাঠি রোড, রূপতলী, বরিশাল। তো এই জেলাগুলো যারা রয়েছেন, এই জেলাগুলো থেকে যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে এই বরিশালের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এরপরে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা। তো এই জেলাগুলো যারা দেখতেছেন আমার ভিডিওটা, আপনাদেরকে যারা এইখান থেকে যারা আবেদন করবেন এই জেলাগুলোর মধ্যে থেকে, তাদেরকে পাঠিয়ে দিতে হবে রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক, আগারাপুর, খাপাড়া, ক্যালেশ ব্রিজ সংলগ্ন আব্দুল হাই এমপির বাসা, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এরপরে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই জেলাগুলো যারা দেখতেছেন ভিডিওটা, তো আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিকের চান্দগাঁও আবাসিক এলাকায় বি ব্লক, রোড নং ২৭৯ নং, বাসা নং, চট্টগ্রাম। তো এই যে এই ঠিকানায়, এই চট্টগ্রামের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা যারা দেখতেছেন এইখানে পাঠিয়ে দিতে হবে। এরপর রয়েছে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই জেলাগুলো যারা প্রার্থীরা ভিডিওটা দেখতেছেন, এই জেলাগুলো থেকে যারা আবেদন করবেন তাদেরকে পাঠিয়ে দিতে হবে রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক, মনির হোসেন সাহেবের বিল্ডিং, আহ, আহ, তা কিরা তাতারকান্দি প্রাইমারি স্কুল সংলগ্ন আবেদিন হাসপাতালের পিছনে, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জ এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এরপরে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই জেলাগুলো থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমার, তারা যদি আবেদন করতে চান তাদেরকে পাঠিয়ে দিতে হবে রিসার্চ ইন্টাগ্রেশন সেন্টার রিক, বগুড়া এরিয়া অফিস, আমিনুর রহমান ভিলা, বাড়ি নং ৫, রোড নং ১৭, উপশহর, বগুড়া। তো এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো এখানে যে জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেই জেলার যে মানে বিভাগের মধ্যে যে কান্ট্রিটা পড়ে বা যে ডিস্ট্রিক্টটা পড়ে সেই ডিস্ট্রিক্টের যে হেড অফিসটা সেখানে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে?
তো এই হলো মূলত বিষয়। এখানে বলা হয়েছে যে এই আবেদন করতে কোনো ধরনের লেনদেন, কোনো ধরনের আর্থিক লেনদেন, নগদ, বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে বা কেউ যদি আপনার সঙ্গে টাকা চায় বা কোনো ধরনের আ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হইলো। এটা কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনি এখান থেকে আপনার ডকুমেন্টগুলো আপনার ঠিকানায় পাঠায় দিবেন। তারপরে আপনাকে সরাসরি আ ডাকবে এসএমএস এর মাধ্যমে। তারপরে কিন্তু আপনাকে না বা সবকিছু আপনার ঠিকঠাক যদি থাকে তাহলে কিন্তু আপনাকে নিয়ে নিবে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো ধরনের টাকা-পয়সা লাগে না এগুলো চাকরিতে। তো যাই হোক এ পর্যন্ত আজকের সার্কুলারটা। আশা করি সকলেই সকল কিছু বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এ পর্যন্ত এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।